3 বছরের বাচ্চার জন্য এই সুন্দর জামাটি আমি আজকে বানিয়ে দেখিয়ে দিব। এটা 3 থেকে 4 বছরের বাচ্চা পরতে পারবে। প্রথমে আমি এখানে 2টা কাপড়ের টুকরা নিয়ে নিয়েছি, যার চওড়া হচ্ছে 15 ইঞ্চি আর যার লম্বা হচ্ছে 10 ইঞ্চি। অবশ্য আমার লম্বা 10 ইঞ্চি লাগবে না, পরবর্তীতে আমি কেটে ফেলবো। এটাকে আমি 4 ভাঁজ করে ফেললাম। সুন্দর মতো 4 ভাঁজে ভাঁজ করে নেব। তারপর আমি এখানে গলা এবং কাঁধ দুটাই মিলে 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তারপর এখানে আমার মূল হবে 4.5 ইঞ্চি। এখানে আমার বুক হবে 7 ইঞ্চি, 4 ভাঁজে 7 ইঞ্চি। তারপর উপর থেকে আপনার লম্বা যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেবেন। আমার এখানে 9.5 ইঞ্চি লাগবে, আমি 9.5 ইঞ্চি নিয়ে নিলাম। এটা 3 থেকে 4 বছরের বাচ্চার মেজারমেন্ট। এই মাপটা 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য। এটা ডিপেন্ড করে আপনার বাচ্চা হেলদি, লম্বা বা কতটুকু ওটার উপর। আমি এখানে কোমর নিয়েছি 6.5 ইঞ্চি। এইভাবে এটা কয়েকটা মিলিয়ে দিব। তারপর এখানে আমি গলার চওড়াটা নিয়ে নিলাম 2 ইঞ্চি, তারপর গলার দিকটা নিয়ে নিলাম 3 ইঞ্চি। তারপর যা আমি মাপ দেখিয়েছি সবগুলা ওইভাবে কেটে ফেলবো। আমার এখানে বডি কাটা শেষ। এটা পিছনের পাটের জন্য, পিছনের পাটের হুকের জন্য আমি এখানে 3 ইঞ্চি 3 ইঞ্চিতে একটা কাট বসিয়ে দিলাম। কাজের অংশটুকু জোড়া দিয়ে দিবেন। আমার কাজের অংশটুকু জোড়া দেওয়া শেষ। তারপর এখানে যে আমি একটা কাট বসিয়েছি ওইখানে একটা পুঁতি দিবেন। এটা আমার ভুল হয়েছে, আমি এটা রং পার্টে দিয়ে দিচ্ছি। এটা আপনারা জামার রাইট পার্টে দিবেন। এই জিনিসটা উল্টিয়ে এটা রাইট পার্টে দিবেন। পরবর্তীটা আমি ঠিক করে নিয়েছি। আপনারা এটা লাগানোর সময় আমি একটু রং পার্টে দিয়ে দিলাম, এটা আপনারা রাইট পার্টে লাগিয়ে নেবেন। আমি এটা পরে ঠিক করে নিয়েছি। তারপর আমার উপরে পার্ট যেহেতু কমপ্লিট, এখন আমি নিচের অংশটুকু কেটে নেব। তার জন্য আমি এখানে 2টা কাপড়ের টুকরো নিয়েছি, যার চওড়া হচ্ছে 18 ইঞ্চি আর যার লম্বা হচ্ছে 15 ইঞ্চি। এটাকে আমি সেম 4 ভাঁজে ভাঁজ করে নেব। চার ভাঁজে ভাঁজ করে এখানে আমার কোমরের মাপ যতটুকু ছিল ততটুকু পর্যন্ত আমি একটা দাগ বসিয়ে দিব। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারাও সেম ওইভাবেই করবেন। তারপর আমি ওইখান থেকে নিচে পর্যন্ত এইভাবে দাগ কেটে নিব। আমার কাপড় কাটা শেষ। এখন আমি কুচি করা এই অংশটুকু একটা একটা করে বসিয়ে দিব। এটা আপনারা সুই সুতা দিয়েও একটা একটা করে সেলাই দিয়ে করতে পারেন, আবার মেশিনের বড় একদম সেলাই সব থেকে বড় করে ওইভাবে আপনারা কুচিটা করতে পারেন। আমার এখানে কাপড়ের চওড়াটা হচ্ছে 35 ইঞ্চি আর এখানে লম্বাটা হচ্ছে 6 ইঞ্চি। আমি দুভাবেই করেছি। আমার প্রথম অংশের জন্য লাগবে 3টা, এরপর পিছনের অংশের জন্য লাগবে 3টা। টোটাল আপনাদের এখানে 6টা টুকরা লাগবে 35 ইঞ্চি চওড়া করে। এভাবে আপনারা 4 ভাঁজে একটা নিচের দিয়ে সেলাই দিয়ে দিবেন। আমি এটা সুই সুতার মাধ্যমে করেছি।
এইভাবে উল্টো করে দিয়ে এখানে একটা সেলাই বসিয়ে দিবেন, তারপর এইভাবে পাল্টে দিবেন, হয়ে যাবে। তারপর এটা আমি মেশিনের সব থেকে বড় সেলাইটা দিয়ে হালকা হাতে এটা ধরে কুচিগুলো করেছি। আমার এখানে পাটগুলো অ্যাড করা, কুচিগুলো অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি 2টা পাট রেডি করে ফেলেছি। এরপর আমি বডির কাপড়টাকে এগুলোর সাথে অ্যাড করব। এভাবে একটা সেলাই দিয়ে দিবেন, তারপর পাল্টে দিবেন। সেমভাবে এই অংশটুকু আপনারা অ্যাড করে ফেলবেন। জামাটা দেখতে, সরাসরি দেখতে অনেক সুন্দর, অনেক কিউট। আমার এগুলো অ্যাড দেওয়া শেষ। এখন আমি গলার অংশটুকুর জন্য এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি। এভাবে জামাটা উল্টিয়ে এটা এখানে সেলাই দিয়ে দিবেন। 2টা ভাঁজ করে, কাপড়টাকে 2টা ভাঁজ করে তারপর আমি এখানে হাতের জন্য কাপড় নিয়েছি। যেহেতু এখানে আমার 1 গজ পরিমাণ কাপড়, কিন্তু কাপড় একটু স্বল্পতার জন্য কাপড় আমার একটু টানাটানি হয়েছে। আমি সব কয়টা কাপড়ই 1 গজ একদম সব কিছুই কাজে লাগাইছি। এখানে আমি 2টা কাপড়কে এভাবে 4 ভাঁজে ভাঁজ করে হাতের অংশটুকু মেপে নিয়ে নিলাম। এটা আপনারা অ্যাড করবেন আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে। এভাবে করে ধরে একটু একটু করে টেনে টেনে এইভাবে দিয়ে দিবেন। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা। এভাবে অ্যাড করবেন, সেলাই করে নেবেন। দোনো পাশে সেম ভাবে সেলাই করবেন। আমার এখানে সব সেলাই করা শেষ। এখন জামার অংশটুকু আমি উল্টিয়ে দিব। এইভাবে উল্টিয়ে একটা আপনারা সেলাই দিয়ে দিবেন, তাহলে এটা পাইপিংটা মোটা পাইপিংয়ের মতো হবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম সুন্দর সুন্দর জামার ডিজাইন পাওয়ার জন্য। আমি উল্টিয়ে সেলাইটা দিয়ে দিয়েছি, আমার এটা মোটা হয়েছে। পরে আমি এটা আবার আরেকবার উল্টিয়ে আরেকটা সেলাই দিয়ে দিলাম। এভাবে এটা ভিতরে দিয়ে দিলাম, ভিতরে দিয়ে একটা সেলাই দিয়ে দিলাম। এরপর আপনি হচ্ছে মেন পার্ট যেটা আপনি এগুলা 2 পাশে অ্যাড দিবেন। এই পাশের যেটা থাকবে মানে এই পাশের কুচির অংশ ওই পাশের কুচির অংশ সেম সেম করে আপনারা সিলেক্টটা করবেন। এটা একটু হালকা হাতে মেশিনে ধীরে আস্তেভাবে আপনারা সব কিছু অ্যাড করবেন। দেখেন আমি কত সুন্দর করে এটা আবার অ্যাড করা হয়ে গেছে। এটা আপনারা ধীরে আস্তেভাবে করবেন।